প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে ঐকমত্যে পৌঁছলেই জুলাই সনদ তৈরি করা সম্ভব, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আগের দিনের আলোচনার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আজকের আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনতে একমত বেশিরভাগ দল। রাষ্ট্রপতি নির্বাচনে আগের পদ্ধতিতে ফিরে যেতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে বলে আশা আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাদের। মুহিবের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে ২৯টি রাজনৈতিক দল। সভার সূচনা বক্তব্য রাখেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জানান, সংস্কার কমিশনের সংলাপের পরপরই প্রকাশিত হবে জুলাই ঘোষণাপত্র। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, কিছু কিছু জায়গায় আমরা সমাপ্তি টানতে পারছি, কিছু কিছু জায়গায় পারছি না, যেগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। যে কারণে যে সমস্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিমধ্যেই সেগুলি হবে আমাদের প্রথম এবং প্রধান এজেন্ডা আগামী সপ্তাহে, যখন রোববার থেকে আমরা আলোচনা শুরু করব। বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে একমত বেশিরভাগ দল। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য, কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। 2 কক্ষে 500 আপনার সদস্য এবং এক্সটেন্ডেড 76 জন, 576 জন, এইটাকে ইলেকট্রাল কলেজ হিসেবে বিবেচনা করার পক্ষে আমাদের দলের মতামত। কিন্তু এখানে কিছু কিছু দলের মতামত হচ্ছে পুরো 70,000 জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই, সংসদ, এবং অনেক দলের মতামত হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টের 2 কক্ষ, কিন্তু ভোট হবে গোপন ব্যালটে। এখানে কিন্তু সবাই একমত। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিদ্যমান অবস্থা পরিবর্তনে প্রায় সবাই একমত। ইলেকট্রাল কলেজ, পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষ, জেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে গোপন ব্যালটে ভোট দেওয়ার ব্যাপারেও মতৈক্য হয়েছে। আগে যেটা ছিল শুধুমাত্র নিম্নকক্ষের পার্লামেন্টের মেম্বাররাই শুধু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতেন, এখন উচ্চকক্ষ যদি হয় উচ্চকক্ষের সদস্যরা ভোট দিবেন। এখানে গুণগত কথা সেটা হচ্ছে আগে 70 অনুচ্ছেদে দলের প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। এখন 70 অনুচ্ছেদে আমরা যে অ্যামেন্ডমেন্টটা এনেছি বা সংস্কারটা করেছি, সেখানে দলের প্রার্থীর বিরুদ্ধেও সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন। সকলেই ঐকমত্য হয়েছেন যে প্রায় সবাই যে বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে হবে, এবং সেখানে ইলেকট্রাল কলেজ তৈরি করার ব্যাপারে আসলে একটা প্রস্তাব আছে। এখন এই ইলেকট্রাল কলেজের বিষয়েও ঐকমত্য একভাবে আছে, কিন্তু ইলেকট্রাল কলেজ কি আকারে হবে সে বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়। আমরা আশা করি আজকে পর্যন্ত গতকালকের মতন আলোচনাটা খুব হতাশাব্যঞ্জক হয়নি। আজকে আলোচনাটা অনেকখানি ইতিবাচক। আমরা চিন্তা বা মতামতের ঐক্যটা অনেকখানি আমরা কাছাকাছি এসছি। সর্বশেষ আমরা ধরে নিতে পারি যে আমরা ধরে নিচ্ছি উভয় কক্ষের সদস্যরা তাদেরকে নিয়ে যে নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ তাদের গোপন ব্যালটে সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হবেন। দু একটি দলের আলোচনা বা প্রস্তাবে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। সংলাপে স্বৈরাচারের দোসরদের অংশ নেওয়ার অভিযোগ তুলে আপত্তিও জানিয়েছে কোনো দল। মুহিব, বাংলা ভিশন, ঢাকা।